স্বরূপনগরের কঙ্কনা বাওড়ের জলের চাপে দুর্ভোগের শিকার সুভাষনগরের জলবন্দী স্থানীয় মানুষেরা। কি বললেন তারা? সাথে সাথে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র কর কি প্রতিক্রিয়া দিলেন। আপনারা দেখছেন নিউজ আজকের স্বরূপনগর। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজাউনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। এখন শুনুন বিস্তারিত। কয়েকদিন আগেই নিম্নচাপের ফলে টানা বর্ষণ, সাথে সাথে ডিবিসির জল ছাড়ার দুর্ভোগে শিকার হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এমনই চিত্র ধরা পড়ল স্বরূপনগর ব্লকের তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মেদিয়া সুভাষনগরে। বন্যা দুর্গত এলাকায় পৌঁছালে স্থানীয়রা জানান, কঙ্কনা বাওড়ে দীর্ঘদিন সংস্কার না হয় পলি জমে এই দুর্ভোগের শিকার মেদিয়া সুভাষনগরের বাসিন্দারা। একদিকে ইসামতি, অন্যদিকে যমুনার জল বাড়ায় সেই জলের চাপে কঙ্কনা বাওড়ে জল ঢুকেছে সুভাষনগর সহ পার্শ্ববর্তী এলাকায়। ফলশ্রুতিতে কয়েক হাজার মানুষ জলবন্দী। নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত, তলিয়ে গেছে ধানসহ অন্যান্য সবজি ক্ষেত। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি স্বরূপনগরের তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকা। ঘরের মধ্যে জল, ইটের উপর ইট দিয়ে উঁচু করে তার উপর খাট পাতিয়ে সেখানেই বসবাস করছে তারা। বাড়ছে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব, এমনটাই জানালেন স্থানীয়রা। তারা ত্রাণ চান না, চান কঙ্কনা বাওড়ের সংস্কার হোক। বলতে গিয়ে কি বললেন স্থানীয়রা শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার কি সমস্যা এখানে? আমাদের এই ঘরের মধ্যে জল, সব কিছু জলে ডুবে যাচ্ছে। আমরা নিচেই থাকতে পারছি না, ছাদে ত্রিপলটা নিয়ে কোনো রকম রান্না করে খাচ্ছি। আর জলের মধ্যে বারবার যাতায়াত করে ছেলেমেয়েরা স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে। আমরা পড়াশোনার জন্য স্কুলে যাই নাই। আর এরকম প্রতিবারই হয়, আমরা বারবারই বলি আমাদের কিছু না দিয়ে বাওড়টা সংস্কার করো, সেটা করে না, বলে করবো আর করে না। আপনাদের ত্রাণ দরকার নেই, কিন্তু বাওড়টা সংস্কার করার দরকার। সবাই তো স্কুলে যেতে পারে না, পড়াশোনা নিয়ে সবাই ওই মধ্যে তো পড়াশোনা হবে না, ওই কারণে আমরা যাই না। খুব কষ্ট আমাদের, দেখেন না জলের মধ্যে কতবার উঠি নামি। আপনাদের কি দরকার? আপনাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে বাওড়টা সংস্কার করুক। ত্রাণ আর ত্রাণ না দেয় না দিক, আমরা বাওড়টা করলে আমরা একটু সুরাহা পাই, এটাই আমাদের দরকার। আমাদের বাড়িঘর একদম জলের তলায়, একদম জলের তলায়। ঘরে কত জল, ইট দিয়ে দিয়ে কিছু কিছু জিনিস উঁচু করে রাখছি, কিন্তু তারপর তো থাকা যায় না। সাপ টাপ ঘুরে বেড়ায়, সমানেই দেখি। ওই দেন ঘরের মধ্যে মাছ অব্দি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার নাম গীতা দেবনাথ। এই প্রসঙ্গে আমরা কথা বলি স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র করের সাথে। কি বললেন তিনি শোনাবো আপনাদের। মেদিয়া সুভাষনগর এইসব এলাকায় প্রচণ্ড জল, একদম কয়েক হাজার পরিবার জলের তলায়। এলাকার মানুষ বাচ্চাদের স্কুলে যেতে পারছে না, অসুস্থ মানুষ হাসপাতালে যেতে পারছে না। আপনি কী ব্যবস্থা করেছেন, কী বলেছেন ওখানকার? অতি বৃষ্টিতেই এইটা হয়েছে এবং বাঁধের থেকে জল ছাড়ার জন্য এই বর্ষাটা হয়েছে। আমরা মনে করি, স্বরূপনগর পঞ্চায়েত সমিতি সভাপতি হিসেবে মনে করি এটা ম্যানমেড বন্যা। এটা ডিবিসি থেকে জল ছাড়ার জন্য জলটা এসছে এবং প্রায় আমাদের তেপুল মির্জাপুর অঞ্চলে না হলে প্রায় 1000 পরিবার জলে হেঁটে। আমরা আমাদের বিডিও সাহেব, বিডিএমও সাহেব, প্রধান, আমি এমএলএ, আমরা পরিদর্শন করে দেখেছিলাম সরকারিভাবে যে সকল সাহায্য আসছে আমরা তাদের হাতে পৌঁছে দিচ্ছি। যেমন ধরুন আমাদের ফ্ল্যাট শেল্টারে প্রায় 25টি ঘর নিয়ে এসেছি। মেদিয়া বাস্তবরা স্কুলে আমরা একটা পোর্শন স্কুল করাচ্ছি, একটা পোর্শনে প্রায় আমাদের 25টি ঘর ঢুকেছে। বাদ বাকি পরিবাররা তারা যেহেতু তাদের সহায় সম্বল ছেড়ে যেতে চাইছে না, তারা ঘরে জল ঢুকেছে, ইট দিয়ে তুলে ঘাটের উপর আছে। আমরা চেষ্টা করছি যতটা সরকারের সাহায্য আছে ততটা পৌঁছে দেবে। এলাকার মানুষের কিন্তু একটা বড় দাবি, তারা কিন্তু ত্রাণ চায় না, তারা যেটা চায় কঙ্কনা বাওড়ের সংস্কার। তাদের যেটা বক্তব্য যে কঙ্কনা বাওড় যদি সংস্কার হয়
তাহলে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। এই বিষয়ে আপনারা কতটা উদ্যোগী নিচ্ছেন? দেখুন, এই কঙ্কনা বাওয়ার সংস্কার সম্বন্ধে আমরা উদ্যোগী নিয়েছি, আমাদের সরকারও নিয়েছে, আমরাও নিয়েছি। কিন্তু এটার আসল সমস্যা হচ্ছে টিপির পার্ক, যেটা সিপিএমের আমলে 34 বছরের আমলে, যেটা আপনারা জানবেন, এটা আপনার চারগাড়ি টিপি, যে টিপি একটা পার্ক করেছে, সেই পার্কটা যদি ওইখান থেকে কেটে দেওয়া যায় এবং জলটা যদি আমাদের ইসামতিতে নামিয়ে দেওয়া যায়, দেখবেন ইসামতিতে এখন অনেক জলধারণ ক্ষমতা আছে, কিন্তু সেই পার্কটা আমরা কাটতে পারছি না। সেই পার্কটা কাটতে পারলে কিন্তু আমরা জলটা যদি ইসামতি নামিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা হবে। এটি নিয়ে তার মানে কোনোরকম পরিকল্পনা আছে? আমরা জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, জেলায় জানিয়েছি, আমরা রাজ্যও জানে এটা, তারা এই বিষয়টা নিয়ে ভাবছে। আমরা রামচন্দ্র কর, সহকারী সভাপতি, সুবর্ণনগর পঞ্চায়েত সমিতি।